আল্লাহ নবীর জামানাতে ইহুদি, এই যে আমার ডাক্তার সাহেব ইহুদির কথা বলছিলেন, ওদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হইতো তখন ওদের বিছানাটা আলাদা করে দিত। 3 দিন 4 দিন 5 দিন যেদিন না পাক হয়ে থাকবে ওর হাতের ওরা রান্না করা খাবে না, ওকে পাঞ্জরে ঘুমাইতে নেবে না, ওর হাতের কিছু খাবে না, তুই আলাদা হয়ে থাক, তুই না পাক, তোর মতন স্ত্রী এখন আমার বিছানায় আসবে না। এরকম ভাবে তারা স্ত্রীর সাথে করতো। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা জানেন কি করে? বলছে কি? বলছে ওদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয় তখন ওরা ওদের স্ত্রীকে বলে, তুই আমার বিছানা থেকে আলাদা, তুই আলাদা বিছানায় শুস, তুই আমার জন্য খানা পিনা করবি না, তুই আমার জন্য নাস্তা করবি না, রান্না বান্না করবি না, তুই আলাদা হয়ে থাক, কয়দিন যেদিন না পাক হয়ে থাকবি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী এলান করে দিলেন, আরে আমার উম্মত, তোমাদের বিবিরা যখন না পাক হয়ে থাকবে, ও মহিলারা আপনারাও শুনেন, আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের বিবিরা না পাক হালাতে থাকবে তখন তোমরা তাদের হাতে খাবে না, এরকম কোনো কথা নয় রে। তাদের হাতে পানি নিয়ে আসা খাবে, তাদের রান্না বান্না করা খাবে, রুটি বানিয়ে দেয় রুটি খেয়ে নাও, তোমার জন্য ঘাটি করে ঘাটি খাও, তোমার জন্য ভাত রান্না করে ভাত খাও, তোমার কাপড় সাফ করবে, কোনো গুনাহ নাই, কোনো রকমের অসুবিধা নাই। তোমার বিবিকে তুমি পাঞ্জরে নিয়ে বুকা বুকিয়ে ঘুমিয়ে থাকবে, তাও তোমার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, দরকার মতন তোমার বিবিকে যদি তুমি চুমা খেতে চাও তাও তোমার কোনো গুনাহ হবে না, ভুল হবে না। কিন্তু সাহাবীরে, এই আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মাত্র একটাই কাজ থেকে মহিলারা দূরে থাকবে, একটাই কাজ থেকে দূরে থাকবে। যদি কোনো মহিলার হাইজ মাসিক হবে, ওই হাইজ মাসিকের অবস্থাতে জয়দিন না পাক হয়ে থাকবে, ওরা নামাজ পড়বে না, নামাজ থেকে দূরে থাকবে। রমজান মাসে যদি না পাক হয়ে যায়, জয়দিন না পাক হয়ে থাকবে, জয়দিন মাসে একটা হবে, ওই দিন রোজাটা রাখবে না, 3 দিন 4 দিন রোজা রাখবে না। তারপর ভালো হয়ে যাওয়ার পর অন্য মাসে আরো 11 মাস বাঁচলো, জয়টা রোজা ছুটবে, ওই রোজা কোটা অন্য মাসে তাকে পূর্ণ করতে হবে। তারপর রাসূল বলেছেন, ওরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা তোমাদের রাতের বেলাতে দিনের বেলাতে তোমার সাথে বিছানায় ঘুমাইতে পারে, কোনো রকমের পাপ হবে না, গুনাহ হবে না। কিন্তু একটা কাজ থেকে পুরুষে তোমরা দূরে থাকবে, সেটা হলো সহবাস, সেটা হলো সহবাস, সেটা হলো হামবিস্তারি। একটাই কাজ থেকে দূরে থাকবে, তোমার বিবির সাথে তুমি মাসিকের হালাতে তুমি মিলন করতে পাবে না। যদি মিলন করে নাও তোমার পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। একটা কাজ থেকে শুধু তুমি দূরে থাকবে, সেটা হলো তোমার স্ত্রীর সাথে মিলন করা। না হলে তোমার বিবির যদি হাইজ মাসিক হয়, তার হাতের রান্না বান্না খাওয়াতে তোমার গুনাহ হবে না, তার পাঞ্জরে ঘুমাইতে গেলে তোমার কোন রকম গুনাহ হবে না। তাহলে ইহুদিরা নিজের স্ত্রীকে আলাদা করে রাখতো, তাদের রান্না বান্না করা খাইতো না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এগুলা করতে হবে না। তাহলে মেয়েদের মান সম্মান নবীজি বাড়ালছেন না বাড়াননি? জোরে বলেন। আরেকটা হাদিস শুনেন, সহিহ হাদিস। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি দুধ পান করি কিংবা পানি পান করি, কে বলেন? মা আয়েশা। আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে আমি যখন ওই গিলাসটাকে রেখে দিলাম, কিংবা দুধ পান করতে করতে যখন গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটা নিয়ে নিলেন। যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, যেই জায়গাতে আমি আয়েশা মুখ লাগাই পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই পানি পান করলেন। শুধু তা নয় রে ভাই, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দেয়। মা আয়েশা বলেন, ওই সুবহানাল্লাহ, আমি গোশত খেতে 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 যখন পিসটাকে থালাতে রেখে দিয়ে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে নিয়ে যে জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাই আমি আয়েশা কামড় দিয়ে খেলাম, ওই জায়গাতে আমার নবী নিজের মুখ লাগাইয়ে লাগাইয়ে খান। নারে তাকবীর। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন জানেন? আমি সেই সময়তে মাসিকের হালাতে ছিলাম, হাইজের অবস্থাতে আমি ছিলাম। তাহলে দেখেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? আর একটা কথা কি বুঝতে পারলাম, এই জায়গাতে মা আয়েশার
কাঞ্জিরা ঝুট্টা যাকে আমরা বলি, মুখের জিনিস নবীজি খেলেন, একটুকু আগা পিছা করলেন না। আল্লাহুস সামাদ। আর আমার ভাইরা যদি চেটি ভাত খেতে খেতে ছেড়ে দেয় আর ওর স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মা কি হয়েছে জি, এই ভাত কটা আর খাইতে পারি না, তুই খেলে তো রে, কি বলবেন জানেন? হ্যাঁ এরা আব্দুল্লাহ ছাগলটা খেতে দেখা, বকরি খেতে দেখা, পুঁটা পড়ার ভাত, কাঞ্জিরা পড়ার ভাত কে খেতে যাবে? পারবো না খাইতে। জি হ্যাঁ খ্যাক করছে, বমি করছে, আমি খাইতে পারবো না হাতে। এই তো আমাদের মোহাব্বত ভালোবাসা। আর মোহাব্বত হবে কেমন করে? জি ভাই মুখের খাইবে কেমন করে? বেয়াদবি মাফ করবেন, যতটুকু এখানে ভাই আছেন, মেলায় ভাই এমন আছে সিগারেট খাই, এখানে খাইছে কি? খাই না? কত ভাই গুটকা খাই, কত ভাই দেখবেন খাইনি, খায়া খায় এখানে ভাই এমন ডব্বা হয়েছে। ওরে আল্লাহ, রাইতের বেলাতে যখন শুধবে দেখবেন যারা খাইনি সিগারেট খায়, এই দেখবেন এক মানে ও মোটামুটি ধরেন যে 10 মিটার দূরে থাকবে, ওখান থেকে ওর দুর্গন্ধ আসবে নাকে, আসে না? এবার ওই বিবিটা যখন এই দেখেন আধ মিটার দূরে, আধ মিটারও তো হয় না, মানে আধ ফিট দূরে, যখন আধ হাত দূরে যখন শুতে থাকবে, ওরে আল্লাহ, তো ওই স্ত্রীটা আবার পাঞ্জরে ঘুমাইতে পারবে ভাই? ও তো জানছে এই মিনসার মুখ দিয়ে এমন দুর্গন্ধ করে যে মুখ ছাটাতে আর ইচ্ছা করে না, আর কাঞ্জাটা খাবো কেন করে? ও তো যায় না আগে থেকে, সেই না খাই না। তা ভাই খবরদার এরকম খাইয়েন না। আল্লাহ রসুলের হাদিস, ওলামায়ে কেরাম বসে আছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তাড়াতাড়ি মসজিদ চলে যেও না। এখনই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলেন আর মসজিদ চলে গেলেন, রসুল বলছেন যেও না, কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আছে, তোমার পাঞ্জরে তোমার ভাই দাঁড়াইলে ও কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবেন, এই জন্য তুমি যেও না। তাইলে ভাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন তো একটা হালাল জিনিস না হারাম? জোরে বলে, আরো জোরে বলেন। হ্যাঁ, না হইলে ওই একটা মৌলানা ওয়াজ করছেন কি বিয়াজ খানা হারাম হ্যাঁ, বিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, বিয়াজ খানা হারাম হ্যাঁ। বিয়াজ মানে কি? সুদ। ওইখানে একটা গোপাল ভাড়া মানুষ ছিল, জালসা শুনতেছে, সোজা মানুষ, কইয়া শালা মুলবিরে জীবনে কোনোদিন পেঁয়াজ লাগাইনি, আজ 2 বিঘা পেঁয়াজ লাগালছে, তো যে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ। হ্যাঁ ও ভুল বুঝে লেছে। বাড়ি যাওয়ার স্ত্রীকে কইছে, আরে কি হয়েছে? বলছে যতটা পেঁয়াজ আছে সবটাকে গাঢ়াতে ফেল। কইছে কেন জি? কইছে মুলবি ওয়াজ করেছে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ, আইজি ওয়াজ করতে পেরেছে মুলবি? হ্যাঁ শালার বেটা, শালা মুলবি জীবনে কোনোদিন শুনিনি কথাটা, আজকে 2 বিঘা পেঁয়াজ লাগালছে তো উল্টা পুল্টা ফতোয়া ঝেড়েছে। স্ত্রীটা কিন্তু খুব চতুর চালাক। দেখবেন দুনিয়াতে যে লোকটা বোকা সোজা হবে, ওর স্ত্রীটা কিন্তু খুবই 420 হবে, হবে না? খুব হুঁশিয়ার হবে, নাহলে সংসার চলবে না। তখন বলছে যে হয়তো আমার স্বামীটা বুঝতে ভুল করেছে নাকি, তো বলছে যে মৌলানাটা ওয়াজ করেছে ওকে তুমি দাওয়াত করে বাড়িতে নিয়ে এসো সকালবেলাতে। বলছে ঠিক আছে। সকালবেলাতে ওকে নিয়ে এসেছে, যা যাওয়া দাওয়ার খাবার দিয়েছে, ওতে কিন্তু 2-4 পিস পেঁয়াজও কেটে দিয়েছে পরীক্ষা করার জন্য, যে হারাম থাকলে মুলবি তো খাবে না, এই জন্য ওর একটু পরীক্ষা করি। এবার সামনে দিয়েছে, আর খেতে খেতে এক টুকরা পেঁয়াজ নিয়ে যেমন কামড় দেওয়া, একবারে খন্ড বেড়ালে এসে মারবো সালাম সালাম মাথাতে একবারে। বলছে মুলবি সাহেব, বলছে কি হয়েছে? যে ভাই বলছে রাইতে তুমি ফতুয়া দিলে যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ তুমি এখন কচকচ করে পেঁয়াজ খেয়েছো, শরম লাগে না তোমাকে, লজ্জা লাগে না? বলছে আরে ভাই আমি পেঁয়াজের কথা বলিনি, পেঁয়াজ বলেছি, পেঁয়াজ মানে সুদ। তো ভাই এই মতো বুঝতে কিন্তু অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ভাই আমার খরচা হোক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান আরো কত বাড়িয়ে দিলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুধু সাহাবায়ে কেরামকে মেসেজ আল্লাহ নবী দেননি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এটা সংবাদ খুশখবরি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2টা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, যাকে 2টা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, এই হাদিসে 2টার কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক কিংবা 1টা হোক কিংবা 5টা হোক কিংবা 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়েকে শক্তি মতন পড়িয়ে লেখে বড় করে দিনী শিক্ষা দিনী তালিম দিয়ে মেয়ে যখন বিয়ের বয়সে হয়ে গেল, একটা ভালো ছেলে ভালো বাড়ি ভালো ঘর দেখে যখন তার বিয়ে লাগিয়ে যেতে পারবে, আল্লাহর নবী বলেছেন ও মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, তুমি মনটা ভারী করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি 2টা লোক 2টা অঙ্গলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা যেমন 2টা লোক অঙ্গল কাছাকাছি হয়ে আছে, পাশাপাশি হয়ে আছে, এই মতো আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে মেয়ে হতে গেলে মনটার ভারী করবেন, জোরে বলেন ভারী করবেন। মেয়ের যদি লালন পালন শক্তি হিসাবে ভালো মতন করেন, আল্লাহ যতক্ষণই আপনাকে শক্তি দান করেছেন, ভালো ছেলে দেখে যদি তার বিয়ে লাগাতে পারেন, তাহলে কার সাথে জান্নাতে যাবেন? জোরে বলেন কার সাথে থাকবেন?
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। এবার বলবেন হাজী মাওলানা, নবীজি কি নিজের মেয়েকে ভালোবাসতেন? নবীজির কি মেয়ে ছিল? জি, নবীজির 4 জন মেয়ে, ছেলেরা ছোটতেই মারা গেছে। নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে মারা গেছেন, আর ছোট মেয়ে, ছোট বেটি নবীজির মৃত্যুর পর। আজকে আমরা যখন মরবো তখন মেয়েকে কতটুকু ভালোবাসি। 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে, সমস্তকে ডাকবো, একে একে ডেকে বলবো, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, খালেদ, জায়েদ, বাকার, কি জি আব্বা? ওই ডাক বাংলার পাশে যে জমিনটা আছে একবারে ন্যাশনাল হাইওয়েতে, ওই জমিনটা চল, তোরা মরে যাবো কি তোরকে নামে রেজিস্ট্রি করে দিয়ে দি চল। আর বেটি রেখে বলবো কি, তোরা জমিন লে কি করবি রে বেটি, তোরকে জমিনের কি দরকার, তোরা জমিনটা ছেড়ে দে, তোরা আসবি ভাইয়ের বাড়িতে, ঘুরবি ফিরবি, খাবি যাবি, এরকম জমিনের তোরকে কি দরকার? আমরা তারাকে জমিন দিনে। এরকম হয় কি হয় আপনাদের এলাকাতে? এরকম জোরে বলেন হয়? ভাই মুসলমান, বাপের মৃত্যুর পর, আব্বার মৃত্যুর পর ছেলে মেয়ে যদি বেঁচে থাকেন তাহলে 1 ভাগ ছেলে পাবে, আর 1 ভাই 1 বেটা যতক্ষণই পাবে, বোনেরা দুজনে অতক্ষণই পাবে মৃত্যুর পর। কিন্তু বাপ বেঁচে থাকা কালে যদি ছেলেরাকে জমির নামে করতে চাহে তো মেয়েটাকে যতক্ষণ দিতে হবে ছেলেটাকে দিবে। ভাই যদি মানে বেটা যদি 1 বিঘা পায় তো জমিনটা বেটিকে 1 বিঘা দিতে হবে। কত দেখবেন হাজি সাহেব, মরবো কি বাঁচবো, হজ করতে চলে যাব, ঘুরতে পারবো কি পারবো না, তো চল রে বেটা জমিন গেল তোর নামে করে দিয়ে দি। কেমন করে নামে করবি? ওই তো ওই যে মরার পর যেমন ভাগ করে, যে বেটা তুই হলি বেটা তো তুই 1 বিঘা নে, আর তোরা 2টা বেটি তো তোরা 1 বিঘা নে। এটা ভুল হয়ে গেল, ভুল। মরার পর এরকম ভাগ হবে, কিন্তু আপনারা বেঁচে থাকা কালে জমিন রেজিস্ট্রি করতে চাইতে গেলে বেটাকে যতক্ষণই দিবেন বেটি কতক্ষণই দিবেন, এটা শরীয়তের ফয়সালা। এটা তো আমার মহব্বত, ভালোবাসা। আহা হা।